রাজনৈতিক প্রভাব খাটিয়ে বল প্রয়োগ করে অর্থ আদায় দণ্ডনীয় অপরাধ, আবার ধর্মীয় অনুশাসনের দোহাই দিয়ে যত্রতত্র অর্থ সংগ্রহ নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। এক ফেসবুক পোস্টে চাঁদা সংগ্রহ নিয়ে এমনটাই লিখেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। এ বিষয়ে রাজনৈতিক বোদ্ধারা নিশ্চয়ই গভীরভাবে ভাববেন এবং একটি বৈধ ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করে পোস্টে তিনি লিখেছেন, সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, খানকা ও লিল্লা বোর্ডিং সকল প্রতিষ্ঠানেরই চলার উপযোগী অর্থ প্রয়োজন, কিন্তু তা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য হতে পারে না। পাশাপাশি অনেক ক্ষেত্রেই ঐচ্ছিক দান করা হলেও সংগ্রহের প্রবণতা অনেক সময় অস্বাস্থ্যকর রূপ নেয় বলে সতর্ক করেন। পোস্টে তিনি আরও লিখেছেন, উন্নত বিশ্বে তহবিল সংগ্রহ একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি পোস্টে লিখেছেন, ট্রাম্প প্রায় $1.8 বিলিয়ন এবং কমলা হ্যারিস প্রায় $2.9 বিলিয়ন তহবিল সংগ্রহ করেছেন, তবে তা ছিল সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বেচ্ছাদানের ভিত্তিতে। এদিকে দেশের মানুষের উদ্দেশ্যে পোস্টে লিখেছেন, দেশ গঠনের অভিযাত্রায় প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি। সমালোচনার পাশাপাশি গঠনমূলক আলোচনার ক্ষেত্রেও প্রসারিত হোক। পাশাপাশি বাংলাদেশ মর্যাদা ও প্রগতির পথে এগিয়ে যাক এমন আশা ব্যক্ত করে তিনি লিখেছেন, আমাদের অঙ্গীকার হোক শৃঙ্খলা, ন্যায়, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। অপরদিকে নবগঠিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিযুক্ত সকলকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু নতুন প্রত্যাশা ও দৃঢ় অঙ্গীকার নিয়ে। পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দরা দায়িত্ব পালনে ও সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ নিষ্ঠা ও প্রজ্ঞার পরিচয় দিবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়া সরকার প্রথম দিন থেকেই সামাজিক শান্তি, স্থিতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছে বলে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, নবনির্বাচিত জনগণের প্রধানমন্ত্রীর কাঁধে রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা ও পাহাড়সম সমস্যা। প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে সতর্কতার সঙ্গে। মন্ত্রিপরিষদের নবীনদের নিয়ে তিনি বলেন, নবীন হওয়া কোনো দোষের বিষয় নয়, বরং একাগ্রতা এবং কমিটমেন্ট থাকলে তারাই হয়ে উঠতে পারেন আগামীর শক্ত ভিত। কথা ও আচরণে যেন দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে, সেটিই প্রত্যাশিত।